আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আসহাবিহি আজমাইন। ওয়েলকাম টু মদিনার মুসাফির। আজকে আমি এসেছি মসজিদে সুহাদায়। মসজিদে সুহাদার পাশেই রয়েছে দুইটি জিয়ারতের জায়গা। একটি হচ্ছে ওহুদের ময়দান এবং অপরটি হচ্ছে সাহাবায়ে কেরামদের কবর মোবারক। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দুটি জায়গা। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম সেই টিলার উপর, যেই টিলার উপর উহুদের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামগণ অবস্থানরত অবস্থায় ছিলেন। এই যুদ্ধেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন এবং আরও অন্যান্য সাহাবীগণ এই যুদ্ধের মধ্যে শহীদ হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুতরভাবে এই যুদ্ধে আহত হন। তার দান্দান মোবারক শহীদ হয় এই যুদ্ধেই। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই লোহার বর্মটি পরেছিলেন সেই লোহার বর্মটিও তার মাথার ভিতর ঢুকে গিয়েছিল এবং সেই কারণে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি উহুদকে ভালোবাসি এবং উহুদ আমাকে ভালোবাসে। নবীজির আরও হাদিস থেকে পাওয়া যায় যে উহুদ একটি জান্নাতি পাহাড়, জান্নাতে উহুদ পাহাড় থাকবে। আপনারা যখনই আসবেন চেষ্টা করবেন যে অবশ্যই মদিনায় উহুদের ময়দান জিয়ারত করার এবং এই উঁচু জায়গাটায় ওঠার, কারণ এই উঁচু জায়গাটার থেকে মদিনা নগরীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বিশেষ করে সূর্যাস্তর আগের সময়টায় আসার চেষ্টা করবেন, এই সময় আরও বেশি সুন্দর একটা ভিউ পাওয়া যায় অন্যান্য সময়ের তুলনায়। এরপরে আমরা চলে গিয়েছিলাম সেই সকল সাহাবীদের কবর জিয়ারত করতে যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সৈয়দুশ শুহাদা হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামদের এই কোরবানি বোঝার তৌফিক দেখ যা তারা এই দিনের জন্য করে গিয়েছেন, এবং আমাদের সবাইকে স্বচক্ষে এই জায়গাগুলা জিয়ারত করার তৌফিক দেখ। মসজিদে সুহাদার পাশেই ছোট্ট একটা মার্কেট আছে যেখানে কম দামে আতর, টুপি, খেজুর, জায়নামাজ এগুলো পাওয়া যায়। আপনারা যখন আসবেন যদি চান এখান থেকে কিছু নেবেন তাহলে মোটামুটি ভালো কোয়ালিটির জিনিস, মোটামুটি ভালো কোয়ালিটির খেজুর পাওয়া যায় কম দামেই। আপনারা চাইলে নিতে পারেন এই মার্কেটটি থেকে। এরপর আমরা চলে গিয়েছিলাম মসজিদের সুহাদার ভিতর নামাজ পড়ার জন্য। মাশাআল্লাহ, মসজিদের সুহাদার ভিতরের ডেকোরেশনের কাজটা খুবই সুন্দর। আপনারা যখনই আসবেন অবশ্যই চেষ্টা করবেন মসজিদের সুহাদার ভিতর নামাজ পড়ার জন্য, এবং যখনই যে কোনো জিয়ারতের জায়গায় যাবেন, মক্কা হোক বা মদিনা, সে জায়গায় অবশ্যই সেই মসজিদগুলোয় 2 রাকাত নামাজ পড়বেন। আপনারা সবাই এই ভিডিওটাকে প্লিজ বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়, সবাই যাতে এই জিয়ারতের ভিডিওটা দেখতে পারে। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সামনে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।